হ্যালো ফ্রেন্ডস, রান্না বান্না আজকাল আমার খুব একটা করা হচ্ছে না বলে ডিসাইড করলাম যে আজকের ব্রেকফাস্টটা অন্তত আমি বানাবো। আর সেটা হবে অবশ্যই হেলদি ব্রেকফাস্ট। তোমরা জানি না কতটা কি গেস করতে পারছো যে আমি কি বানাতে চলেছি। এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, শসা, টমেটো, পেঁয়াজ আর দুটো সেদ্ধ ডিম। আলুগুলোকে আমরা কেটে নিলাম ফার্স্টে, তারপরে আমরা এক এক করে সবগুলোকে কেটে নেব। তোমরা মোটামুটি স্লাইস করা দেখে হয়তো আন্দাজ কেউ কেউ করতে পারছো। তো চলো এক এক করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। ডিমটাকেও আমি স্লাইস করে নিচ্ছি, তারপরে এক এক করে টমেটো, পেঁয়াজ, শসা সবটাই আমরা কেটে নেব এক এক করে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমার পেজ থেকে রান্নার ভিডিও কিছুদিন আপলোড হচ্ছে না বলে এটা ভেবো না যে আমি আর রান্নার ভিডিও আপলোড করব না। খুব শিগগিরই আবার রান্নার ভিডিও আসবে আমার পেজে। এখন কিছুটা আমি একটু অন্যরকমভাবে ব্যস্ত আছি, তো সেই কারণের জন্য রান্নাবান্নাটা আমার খুব একটা করা হচ্ছে না, এটাই যা ব্যাপার। ওকে, তো এবার আমি শসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে ছুরিটা তোমরা দেখছো, এই ছুরিটা কিন্তু আমি গুজরাট থেকে নিয়ে এসেছি। আমার বাবা বেশ কিছুদিন আগে বলেছিল, মানে বেশ কয়েক বছর আগে বলেছিল, তো আমার আর আনা হয়নি বা আমার হাজব্যান্ডকে বলতেও মনে থাকে না। তো এবার আমি মনে করে ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। এই ছুরিগুলো নাকি বাবার এতটাই পছন্দ যে কাটতে এতটাই স্মুথ হয় যে এখানকার ছুরিতে নাকি সেরকম হয় না বাবার। তো যাই হোক, আমরা নিয়ে এসেছিলাম। তো এবার আমরা দেখো পেঁয়াজটাও কেটে নিচ্ছি এক এক করে। এরপরে আমি সবজিগুলোকে এক জায়গায় সাজিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, শসা, ডিম আর আলু। এবার নিয়ে এসেছি মজরেলা চিজ, টমেটো কেচাপ আর ব্রেড। এবার তোমরা বুঝেই গেছো যে আমি কী বানাচ্ছি। ইয়েস, হেলদি স্যান্ডউইচ। আমার মনে হয় না যে এর থেকে হেলদি ওয়েতে আর স্যান্ডউইচ কোনোভাবে বানানো যায়। তো আমি এক এক করে সমস্ত সবজি, ডিম সবটাই এক এক করে সাজিয়ে নেব, আর তারপরে দিয়ে দেব এর উপর প্রথমে টমেটো কেচাপ, আর তারপরে দিয়ে দেব মোজারেলা চিজটাকে গ্রেট করে। এখানে আমার কাছে মোজারেলা চিজটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তাই আমি সেটাই ইউজ করেছি। তোমরা চিজ স্লাইস, চিজ কিউব, যেটা যার সুবিধা ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নেই। চিজটা মেল্ট হওয়া নিয়ে কথা মেনলি স্যান্ডউইচের মধ্যে। এই হেলদি স্যান্ডউইচ কে কে পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমি এই স্যান্ডউইচে লবণ ইউজ করব না, তোমরা অবশ্যই চাইলে করতে পারো। আমি এখানে লবণটাকে অ্যাভয়েড করেছি। আর সেই সঙ্গে আমি এখানে গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি ছিল না, সেই জন্য দিইনি। তোমরা টেস্ট বাড়ানোর জন্য ইউজ করতেই পারো, আরও ভালো খেতে হবে। তো আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, ব্যাস আমার কাজ শেষ। এবার পাউরুটিটাকে চেপে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এটাকে জাস্ট তাওয়ায় এপিট করে সেঁকে নেব। দেখো, একটা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এপিট করে, ব্যাস। এবার স্যান্ডউইচটাকে কাট করে নিলেই ভিতরে চিজটা মেল্ট হয়ে গেছে। এবার তোমরা দেখো, স্যান্ডউইচ কিন্তু আমার একদম রেডি। আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে। টাটা।